মাথার উপর একেবারে কাঠ ফাটা রোদ, গরমে হাঁসফাঁস অবস্থা প্রতিটি মানুষের। বাইরে বেরোলে জল দেখলেই চোখে মুখে ছিটিয়ে নিলে তবেই যেন ক্ষণিক স্বস্তি পাওয়া যায়। কিন্তু লালমাটির জেলা বাঁকুড়ায় এমন এক গ্রাম রয়েছে যেখানে কিনা তীব্র এই গরমে চোখে মুখে জল ছিটানো তো দূরের কথা, সামান্য পানীয় জল আনতে গেলেও 2 থেকে 3 কিলোমিটার দূরে যেতে হয় এই গ্রামের বাসিন্দাদের। কষ্টটা শুধু একবার উপলব্ধি করার চেষ্টা করুন। একেবারে চাঁদিফাটা গরম, যেখানে বাইরে বেরোনোই মুশকিল হয়ে যায়, সেখানে এই গরমে কোনো কোনো মানুষ নিজের বাড়ি থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে পায়ে হেঁটে গিয়ে মাথায় করে কাঁধে করে জল নিয়ে বাড়িতে ফেরেন। কেউ কেউ সাইকেলে করে সেই জল বয়ে নিয়ে আসেন। মাত্র 1 কলসি জল নিয়ে এসে 2-3 দিন ধরে ব্যবহার করেন তারা। এ যেন এক অবিশ্বাস্য ঘটনা, কিন্তু বাস্তবে এমন ঘটনার সাক্ষী বাঁকুড়া জেলার মানকানালী গ্রাম পঞ্চায়েতের লাপুরিয়া গ্রামের বাসিন্দারা। বাঁকুড়া শহরের কোলাহল ছাড়িয়ে প্রায় 20 কিলোমিটার দূরে রয়েছে শান্ত এক গ্রাম লাপুরিয়া, যেখানে সারিবদ্ধভাবে 400 থেকে 500 পরিবারের বসবাস। গ্রামের প্রতিটি পরিবারের দিনের শেষে একটাই চিন্তা, তা হলো পানীয় জলের সংস্থান। জানা গেছে বর্তমানে শাসক দলের 13 বছর তো দূরের কথা, প্রাক্তন বাম সরকারের আমল থেকে এই দুর্ভোগ সহ্য করতে হচ্ছে লাপুরিয়া গ্রামের বাসিন্দাদের। প্রায় 30 বছর ধরে জল কষ্টে রয়েছেন তারা। বাম সরকার কিংবা তৃণমূল কেউই সামান্য জল কষ্ট দূর করতে পারেনি এই মানুষগুলোর। জল যেখানে মানুষের জীবনের অবিচ্ছেদ্য এক অংশ, সেখানে এই ঘটনা যেন অত্যন্ত লজ্জার। 34 বছর ক্ষমতায় থাকা বাম সরকার এবং বর্তমানে 13 ধরে এখনও শাসন করা রাজ্যের তৃণমূল সরকার উভয়ে এই মানুষগুলোকে কেবলমাত্র ভোটের জন্য ব্যবহার করেছে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষেরা। কিন্তু এবার যেন ঘুরে দাঁড়ানোর পালা শুরু হয়েছে। গ্রামের বাসিন্দারা বলছেন, ভোটের আগে তাদের গ্রামে যদি পানীয় জল না আসে তাহলে কোনোভাবেই তারা আর ভোট দিতে যাবেন না। কারণ গ্রামে একাধিক নলকূপ থাকলেও কোনো নলকূপ থেকে বিন্দুমাত্র জল পড়ে না। প্রতিবার ভোটের সময় শুধু প্রতিশ্রুতি দিয়ে যান নেতা নেত্রীরা। ভোট এলে 2 দিনের জন্য জলের গাড়ির ব্যবস্থা করে দেন তারা, কিন্তু এবারের নির্বাচনের আগে নলকূপ থেকে জল না পড়লে তাদের হাত থেকেও ভোট পাবেন না কোনো নেতা নেত্রী। যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রয়েছেন গ্রামবাসীরা, সেই দাবিতেই এই দিন বিক্ষোভও করতে দেখা যায় গ্রামবাসীদের। এই পানীয় জলের সমস্যা কতদিন ধরে ভুগছে না? প্রায় 20-30 বছর। কেন এই অবস্থা কেন? এই অবস্থা আমাদের আসে, সব বলা হয়, আমরা জানাই আমাদের সমস্যা, কিন্তু কেউ তো গুরুত্ব দিচ্ছে না। তাহলে এবার আমরা মেয়ে মানুষ, আমরা আর কি করতে পারি? কত দূর যেতে পারি? কত দূর থেকে জল আনতে হয়? প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার। প্রচন্ড গ্রীষ্মে দূর থেকে জল আনতে কতটা কষ্ট হয় আপনাদের? সেটা এবারে কতটা কষ্ট হয় যারা আনে তারা জানে যে কতটা কষ্ট হয়। এই যে পানীয় জল নেই আপনাদের গ্রামে, আপনাদের বাড়ি বাড়ি, এটা জানিয়েছিলেন কোথাও? হ্যাঁ, জানানো হয়েছে বইতে। কোনো সমস্যার সমাধান আছে? না, কোনো সমস্যার সমাধান আসেনি। সামনে তো লোকসভা ভোট, আবার তো ভোট চাইতে জনপ্রতিনিধিরা আসবে আপনাদের গ্রামে, তখন কি করবেন আপনারা? আমাদের সমস্যা আমরা জানাবো, আমাদের সমস্যার সমাধান না হলে আমরা ভোট দেবো নি। ভোট দান থেকে বিরত থাকবেন আপনারা? হ্যাঁ, বিরত থাকবো। আমাদের গ্রামের প্রত্যেক মহিলাদের এটাই আমাদের আবেদন যে আমরা ভোট দেবো, জল আগে পাবো তারপর ভোট দেবো। জল না পেলে আমরা ভোট দেবো না। আপনারা কোথা থেকে জলটা নিয়ে আসছেন? আমরা অনেক দূর থেকেই জল নিয়ে আসি, প্রায় 2 কিলোমিটার হতে পারে। কেন 2 কিলোমিটার জল আনতে হচ্ছে কেন? কারণ আমাদের গ্রামে অনেক জলের অসুবিধা, রাস্তাঘাটও বেশ ভালো নয়, স্কুল যেতে অনেক কষ্ট হয়, টিউশন যেতেও অনেক কষ্ট হয়। সামনেই তো বিভিন্ন পরীক্ষা আছে, তার মাঝখানেই 2 কিলোমিটার দূর থেকে সামান্য একটু জল আনা। হ্যাঁ, আমাদের কতটা কষ্ট? আজই পরীক্ষা আছে, জীবন বিজ্ঞান আজ পরীক্ষা আছে, তার মধ্যে আমরা এত দূর থেকে জল নিয়ে আসছি। কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? আমাদের প্রায় সবসময় এই সমস্যাটা থাকে। এখান থেকে সবাইকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে? জানানো কাজ কিছু হয়নি? রাস্তাঘাটেরও কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। কোনো দিনের জন্য আমরা টাইমগুলো জল পাইনি, খালি কল লাগিয়েছে আর রাস্তাগুলো করছে, অবজেকশন করছে, যখনই অবজেকশন দিচ্ছি তখন রাস্তা করছে, কিন্তু জল আর আসছে না। কতদিন জল আনতে হয়? জল আমাদের প্রায় 2-3 কিলোমিটার দূরে আনতে হয়। ছেলেরা জল আনে, মেয়েরা আনতে পারে না এত দূর দূর থেকে। আর যারা বয়স্ক আছে তারা তো জল পায়নি, একদিন জল কেউ এনে দিলে 4 দিন 5 দিন সেই জলটা খায়। সামনে তো লোকসভা ভোট, জনপ্রতিনিধি ভোটের টাইমে ট্যাঙ্কারে করে জল দিতে চাইবে, যে ট্যাঙ্কারে জল দিয়ে দেবে, আমরা কিন্তু ওই জলে আমরা রাজি নাই। আমাদের কলে জল পড়লে আমরা ভোট দেবো, নাহলে আমরা কিন্তু ভোট দেবো না। আমাদের টাইম কলে জল চাই। আমাদের টাইম কলে জল যেমন পড়ে।
প্রতিবার ভোট এলেই এই লাপুরিয়া গ্রামের বাসিন্দাদের একটাই দাবি থাকে, তা হলো জল কষ্ট দূর করা। কিন্তু সেই দাবি আর কেউই পূরণ করতে পারেনি। রাজ্যে বামেদের সরকার থাকাকালীন বামেদের নেতা মন্ত্রীরা যেমন এই গ্রামের বাসিন্দাদের সমস্যা দেখেও না দেখার ভান করে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে, সেই একই দৃশ্য ঘটাচ্ছে তৃণমূল সরকারও। কিন্তু সামান্য জলের জন্য কিভাবে এতটা উদাসীন হওয়া যায়, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। চাইলেই তো এই কষ্ট দূর করা যায়, একটু মানবিক হয়ে চাইলেই তো বাড়িতে পৌঁছানো যায় পানীয় জল। সরকার চাইলে কি সেই সমস্যার সমাধান অতীতে করতে পারতো না? আর না বর্তমান সরকার করতে পারবে না। আসলে কিছু মানুষকে এবং কিছু গ্রামকে যেন শুধুমাত্র ভোটের জন্যই ব্যবহার করা হয়, এমনটাই মনে করছেন বহু মানুষ। তবে তারাও চাইছেন যে কোনো উপায়ে লাপুরিয়া গ্রামের বাসিন্দাদের জল কষ্ট দূর করা হোক। না হলে হয়তো ঈশ্বর ক্ষমা করবেন না শুধুমাত্র প্রতিশ্রুতির ফুলঝুরি দেওয়া রাজনীতিবিদদের। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।